হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু পুনম ফুড রেসিপি। আবার হাজির হলাম আপনাদের মাঝে। আজ আমি রান্না করে দেখাবো বিফ সিজলিং, কীভাবে ঘরে অল্প কিছু উপকরণ দিয়ে রান্না করা যায়। এখানে আমি লম্বা লম্বা করে গরু মাংস কেটে নিয়েছি, আর দিলাম গোলমরিচের অল্প একটু ভেঙে দিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এখানে আমি গোলমরিচটা দুরকম ইউজ করেছি, সাদা এবং কালো। আপনারা চাইলে যে কোনো একরকমও দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন কর্নফ্লাওয়ার। আর দেব আমি একটা কোয়েল পাখির ডিম, অথবা আপনারা যে কোনো একটু ডিম দিলেই হবে, অথবা না দিলেও চলবে। আমি একটু ডিম নিয়ে দিলাম। এখন আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1/2 চামচের মতন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু আমি ঘরে অল্প কিছু উপকরণ দিয়েই আমি বিফ সিজলিংটা রান্না করব। তো দেখুন আমার মিনিট করা হয়ে গিয়েছে। এটা আমি আধা ঘন্টার জন্য রেস্ট দিব। তো আধা ঘন্টা পর ফিরে আসছি। এখন আমি এখানে ঘরে বানানো টমেটো সস আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন মাংসের মশলা, আর দিয়ে দিলাম শুকনো মরিচ একটু তেলে 1/2 চামচের মতন গুঁড়ো করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম দইনা গুঁড়ো 1/2 চামচের মতন দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়ো আমি 1/2 চামচের মতন দিয়ে দিয়েছি। আপনারা চাই একটু কম বেশি করে জালটা যার যার মতো করে দিয়ে নেবেন। আর দিচ্ছি অল্প একটু চিনিও দিয়েছি 1/2 চামচের মতন। এখন দিব আমি অল্প একটু সয়াবিন তেল। এখন আমার সব উপকরণগুলো মোটামুটি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটু নেড়ে নিচ্ছি, ভালো করে মিক্সার করে নিলাম। এখন এখানে আমি আগে তেল দিয়েছি। এই তেলের মধ্যে যে মেরিনেট করা মাংসগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এখন হালকা ব্রাউন করে ভেজে নিব। এখানে কিন্তু আধা ঘন্টা রেখে দেওয়াতে কিন্তু মাংসগুলো এমনিতেই অনেক সফট হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ব্রাউন কালার চলে আসছে। এখন এক্ষেত্রে আমি এটা নামিয়ে নিব, আর বেঁচে থাকা তেলগুলো দিয়েই আমি রান্নাটা শেষ করব। এখানে আমি কয়েক পিস রসুন, আস্ত রসুন দিয়েছি। এখন এটা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এখানে আমি আগে যে মশলাগুলো মিক্সচার করে রেখে দিয়েছিলাম সেই মশলাগুলো দিয়ে এর মধ্যে পানি আর কয়েক পিস পেঁয়াজ 4 ভাগ করে কেটে পাপড়িগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি, আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে নাড়াচাড়া করে নিব। এখন দেখুন আমার কিন্তু তেলটা উপরে চলে আসছে। এখন আমার যে কর্নফ্লাওয়ার আমি আগে থেকে গুলে রেখেছিলাম 1/2 চামচের মতন, সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে এর মধ্যে মাংস ভাজাটাও দিয়ে দিলাম, গরুর মাংস যেটা ভেজে রেখে দিয়েছি, আর দিলাম কয়েকটা কাঁচামরিচ আর থাই পাতা। আমি কিন্তু এই থাই পাতা দিয়েই কিন্তু রান্নাটা করেছি, জাস্ট আমার কাছে ফ্লেভারের জন্য দিয়েছি। আর এখানে আমার কোনো ক্যাপসিকাম ছিল না, তাই থাই পাতা দিয়ে আমি বিফ সিজলিংটা রান্না করলাম। দেখুন আমার কিন্তু রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। দেখুন ঝটপট ঘরের অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বিফ সিজলিংটা রান্না করে নিলাম। এখন সামনে কোরবানি ঈদ, আপনারা অবশ্যই বাসায় যাই থাক সেগুলো দিয়ে এরকম সুস্বাদু বিফ সিজলিংটা রান্না করার ট্রাই করবেন। আর যদি আপনাদের কোনো কমেন্টে কোনো কিছু বলার থাকে অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।